নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগত। তো সকাল সকাল গুড মর্নিং। দেখুন সকালের ওয়েদারটা কত সুন্দর। তো সকাল সকাল মানে কিছু তো নাস্তা বানাতেই হয়। তো আজকে আমি বানাবো পরোটার সাথে চানা পনির। তো কিভাবে বানাই চলুন দেখি। তো আজকে আমি চানা পনির বানাচ্ছি। তো চানা পনির বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি, একটা কড়াই নিয়ে নিচ্ছি, নিয়ে এবারে তেল দেবো, সাদা তেল দিয়ে পনিরটা ভেজে নেব। প্রথমে সাদা তেলটা হয়ে গেছে, আমি এবার পনিরটা দিয়ে দেবো। তো প্রথমে পনিরটাকে ভেজে নেব, পরিমাণ মতো লবণ দেবো। তো আমি এটা আমুলের পনির নিয়েছি, আপনারা যে কোনো পনির নিতে পারেন। তো দেখুন পনিরটা ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজা হবে, হালকা হালকা ভেজে নেব। তো দেখুন এইভাবে ভাজা হবে, হালকা ভাজবো একবারে, খুব কড়াও ভাজবো না। দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে নেবো এবারে। দেখুন যেহেতু চানা পনির, আমি কিছুটা চানা নিয়ে নিয়েছি। তো চানাটা সেদ্ধ করে নিয়েছি, 3 থেকে 4টে সিটি দিয়েছি, দিয়ে আমি চানাটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটু নেড়ে নেব, এই পনিরের তেলে একটু নেড়ে নেব। এবার নামিয়ে নেব, এটা নামিয়ে নিচ্ছি, হয়ে গিয়েছে। তো আমি একটা শুকনো খোলায় মশলা ভাজবো, তার জন্য আমি প্রথমে ধনে নিচ্ছি 1 চামচ, 1 চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা দেবো, 3 থেকে 4টে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা ফুল দেবো, স্টার অ্যানিস পাওয়া যায় কিনতে, আপনারা বাজারে খেয়ে পাবেন। তো আমি 2 থেকে 3টে লবঙ্গ দিচ্ছি, এলাচ এলাচ দিয়েছি 3টে, লবঙ্গ 3-4টে দিচ্ছি, আর দারচিনি একটা
গাঁট দিয়েছি 1 গাঁট। দিয়ে এগুলোকে একটু শুকনো কড়াই ভাজবো। আর দেবো গোটা গোলমরিচ। তো দেখুন এটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। আমি এতে গোলমরিচ অ্যাড করেছি 1 চামচের মতো গোলমরিচ। তো দেখুন এইভাবে ভাজা হবে। দেখুন আমার মশলাটা হয়ে গিয়েছে। ঠান্ডা হতে দেবো। তো কিছুটা পরিমাণ তেল দেবো, রিফাইন সরিষার তেল দিচ্ছি। আপনারা রিফাইন তেলেও রান্না করতে পারেন, তো সরিষার তেল দিলে ভালো হয়। তেজপাতা দিলাম একটা। 1 চামচের মতো চিনি দিচ্ছি। পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। একটু কুচনো পেঁয়াজও দেবো আর পেঁয়াজের পেস্টও দেবো। চিনিটা হয়ে গেলে আমি প্রথমে পেঁয়াজের পেস্টটা দিচ্ছি। এরকম পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়বো। এর সাথে আমি একটু কুচনো পেঁয়াজও অ্যাড করবো, 1টা থেকে 2টো ছোট ছোট সাইজের। 1 চামচের মতো আদা বাটা যোগ করছি। আর 1 চামচের মতো রসুন অ্যাড করছি। তো পেঁয়াজটা আমার একটু বাটা ছিল, ফ্রিজেতে রেখে দিয়েছিলাম, একটু বেশি হয়েছিল, তো সেই জন্য পেঁয়াজটা বসে গিয়েছিল। তো আপনারা ভাবেন যেমন না পেঁয়াজ বাটার সাথে কিছু দিয়েছি গোল মতো। তো পেঁয়াজ বাটাটা একটু ডিপে ছিল, তো বসে গিয়েছিল। এটা দিয়ে ভালোভাবে নাড়বো। তো এইভাবে ভালোভাবে নাড়বো, একটু আদা রসুনের পেস্ট দিয়েছি যেহেতু, একটু ভালোভাবে নাড়বো। তো আমি এর সাথে একটু টমেটো বাটা অ্যাড করছি, টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি। ভালোভাবে একটু নাড়বো।
তো এর সাথে আমি একটা পেঁয়াজ আর ধনে পাতা অ্যাড করছি। পেঁয়াজ আর ধনে পাতা অ্যাড করলাম, ভালোভাবে নাড়াচাড়া করবো। পেঁয়াজটা আর ধনে পাতাটা দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করবো, এভাবে নেড়ে নেবো। দেখুন এইভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে, এতে হলুদ লঙ্কা গুঁড়ো অ্যাড করবো। দেখুন মশলাটা ভালো ভাজা, তো এর সাথে আমি 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। তো একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো যে মশলাটা বানিয়েছিলাম তা থেকে 1 চামচ মশলাটা দেবো, দিয়ে দেবো 1 চামচের মতো। দিয়ে ভালোভাবে নাড়বো। যেটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, 1 চামচ দিয়েছি। এর পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো দেবো, যেহেতু পনিরে, কাবলি ছোলায়, চানা মটরে দিয়েছিলাম, তো সেই কারণে পরিমাণ মতো লবণটা দিলাম। 1 চামচের মতো ফেটানো টক দইটা আমি অ্যাড করছি, 1 চামচ। 1 চামচের মতো ফেটানো টক দইটা অ্যাড করলাম। দিয়ে ভালোভাবে নাড়বো। তো দেখুন তেল ছেড়ে ছেড়ে আসলে আমি চানা পনিরটা দিয়ে দেবো, চানা আর পনিরটা একসাথে নেড়ে রাখা। তো দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে। দেখুন তেল ছেড়ে গিয়েছে, আমি চানা পনিরটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়বো এটাকে। নাড়া হয়ে গেলে পরিমাণ মতো জল দেবো। এবং পরিমাণ মতো জল দিচ্ছি। পরিমাণ মতো জল দিলেই এটা ফুটে গেলে আমার রেডি চানা পনির। কাঁচা লঙ্কা অ্যাড করবো লাস্টে। তো ভালো লাগলে আপনারাও বানান, বানিয়ে খান, খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো দেখুন আমার চানা পনিরটা রেডি হয়ে গেছে। দেখুন চানা পনিরটা আমার রেডি হয়ে গেছে। টাটা, বাই বাই।